আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি। গতকাল এই চটপটির স্পেশাল মশলার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকে সেই মশলা দিয়ে মজা করে চটপটিটা বানাবো। আজকে তেঁতুলের টক সহ পারফেক্ট চটপটির রেসিপিটাও শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমরা তেঁতুলের টকটা রেডি করে নিব। তার জন্য আমি একটা বাটির মধ্যে আধা কাপের মতো তেঁতুল নিয়ে নিচ্ছি। নতুন পুরানো যে কোনো তেঁতুল দিয়ে করা যাবে। আর তেঁতুলের কাপ বের করার জন্য খুব ভালো হয় তেঁতুলটাকে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়। আমি কিছুটা পানি দিয়ে 10 মিনিটের মতো এটাকে একটু ভিজিয়ে রেখেছি। যখন দেখবেন তেঁতুলটা একটু নরম হয়ে গিয়েছে তখন ভালো করে পানির মধ্যে চটকে তেঁতুলের গা থেকে রসটা পানির সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে এবং এইভাবে চিপে আলাদা যে তেঁতুলের বিচি বা আঁশওয়ালা অংশগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে। তেঁতুলের টক আপনি পাতলা করবেন না ঘন করবেন তার উপরে ডিপেন্ড করে এর মধ্যে পানি আপনাকে দিতে হবে। তবে চটপটির জন্য তেঁতুলের টকটা আমি কিছুটা ঘন করে বানাবো, চাইলে আপনারা আরেকটু পাতলা করে নিতে পারেন। কাপটা বের করা হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনার স্বাদ মতো দিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। এরপরে এর মধ্যে যাচ্ছে 2 টেবিল চামচ চিনি, চাইলে গুঁড়ো দেওয়া যাবে অথবা আরো একটু বাড়িয়েও দিতে পারেন। একটা শুকনো মরিচ আমি ভেজে হাতে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা নিয়েছি কাঁচামরিচ কুচি এবং মরিচের ঝাল আর ফ্লেভার দুটোই যাতে টকের মধ্যে খুব ভালো করে মিশতে পারে তাই একটুখানি চটকে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি লেবুর খোসা কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাহলে টকের মধ্যে, চাইলে না দিলেও হবে। তারপরে আমি এর মধ্যে চটপটি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাইলে দোকানের কেনা চাট মশলাও দেওয়া যাবে। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তেঁতুলের টক রেডি। এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম ঘন করে করেছি, আপনি চাইলে আরেকটু পাতলা বা আরো বেশি ঘন করেও তৈরি করে নিতে পারেন। আজকে চটপটি বানাতে আমি একটু ফাঁকিবাজি পথ বেছে নিয়েছি। আমি ক্যানে যে ডাবলি বুট আছে সেটা নিচ্ছি, এতে করে সময় অনেক বেঁচে যাবে। আপনি চাইলে সাধারণ ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানিতে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে ক্যানের গুলো ব্যবহার করলে এটা অলরেডি সেদ্ধই করা থাকে তাই সময়টা বেঁচে যায়। যে ক্যানটা আমি নিয়েছি তার মধ্যে এরকম ছোট ছোট কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি এগুলো আছে। তো চাইলে আপনি এগুলো রাখতে পারেন অথবা এগুলো তুলে ফেলেও দিতে পারেন। পরিমাণে খুবই কম তাই এটা না ফেললেও চলবে। আর ক্যানের ভেতরের পানিটা আমি আলাদা করে নিয়েছি। তারপরে একটু পরিষ্কার পানি দিয়ে এই ডাবলি বুট গুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু এগুলো সেদ্ধ করাই থাকে তাই এটাকে আলাদা করে সেদ্ধ করতে হবে না। তবে আমরা তো ঠান্ডা ঠান্ডা খাবো না, চটপটির ডালটাকে গরম করে নিতে হবে। তো আমি যেটা করব, ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি আবার একটা প্যানে ঢেলে নিচ্ছি। সাথে এর মধ্যে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিতে হবে চটপটি আপনি কতটা পাতলা বা ঘন রাখতে চান তার উপর নির্ভর করে, কারণ ডালগুলো অলরেডি সেদ্ধ করা। সেই সঙ্গে আমি এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এটাও দিতে হবে আপনার পছন্দ মতো। আমি ছোট এবং মাঝারি মিলে 4টা আলু নিয়েছি এবং সেগুলোকে একটু ভেঙে দিচ্ছি। একদম ভর্তা করে দিচ্ছি না, কিছু একটু বড় বড় টুকরো রেখেছি আর কিছু ছোট করে একটু ভেঙে দিচ্ছি। যেগুলো ছোট সেগুলো একটু ফোটানোর সময় এমনিতেই গলে যাবে আর বড়গুলো ছোট ছোট হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 চা চামচের মতো লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচ একটু গুঁড়ো করে নেয়া। তারপরে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি চান দিবেন, না হলে বাদ দিলে হবে। দিলাম শুধুমাত্র একটু কালার করার জন্য। তারপরে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য এই সবকিছু একসঙ্গে জাল করে নিব। এতে করে আলুগুলো নরম হয়ে যাবে আর সেই সঙ্গে আপনারা যদি চান ডাবলিটা আরো বেশি নরম করতে সেটাও নরম হয়ে যাবে। তবে এটাকে একবারে গলিয়ে ফেলবো না। আর আজকের চটপটি আমি একটু পাতলা করেই বানাবো, তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলছি। আপনি যদি আরো ঘন চটপটি পছন্দ করেন তাহলে আর একটু কম পানি দিবেন বা বেশি সময় ধরে এটাকে একটু সেদ্ধ করে নিলেই দেখবেন এটা আরো ঘন হয়ে গিয়েছে। তারপর সরাসরি একটা পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থাতেই বাকি উপকরণ মিশিয়ে আমরা পরিবেশন করব। তবে চুলা থেকে নামানোর পর যেহেতু এটা অনেক গরম থাকে তাই এটাকে একটু নেড়ে এর অতিরিক্ত ভাবটা আমি সরিয়ে নিব, তবে একদম ঠান্ডা করে ফেলবো না।
যখন দেখবেন এর অতিরিক্ত ভাবটা সরে গিয়েছে, সেই পর্যায়ে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। দুটো সেদ্ধ ডিম আমি এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যদি বেশিক্ষণ রেখে খেতে চান তাহলে পেঁয়াজ কুচিটা জাস্ট খাওয়ার আগে আগে মিশিয়ে নেবেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 2টো কাঁচা মরিচ একদম পাতলা করে কুচি করে দিয়ে দিয়েছি। সেই সঙ্গে যে চটপটি মশলা তার দিলাম 1.5 টেবিল চামচ এবং আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ বিট লবণ এক্সট্রা দিয়ে দিচ্ছি, যদিও এই দুটো উপকরণই চটপটি মশলার মধ্যে আছে। সাথে আমি 2.5 টেবিল চামচের মতো আমরা যে তেঁতুলের টকটা তৈরি করলাম সেটা দিয়ে দিয়েছি। সবকিছু এবার একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আর যত কিছু আমি এই ডাবলি বুটের সঙ্গে মেশালাম, এই সবকিছু আসলে আপনার নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে মেশাবেন। সবকিছু মেশাবেন, চেখে দেখবেন ঠিক আছে কিনা। যদি দরকার হয় অন্য কিছু আর একটু অ্যাড করে নিতে পারেন। তারপরে আপনি চাইলে এটাকে আর একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন, অথবা যে পাত্রে মাখালেন সেটা ধরেও আপনি সার্ভ করতে পারেন। আমি আলাদা ছোট একটা বাটিতে কিছুটা চটপটি ঢেলে নিলাম। আর এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ওপর দিয়ে আমি একটু শসা কুচি ছড়িয়ে দিচ্ছি। সেই সঙ্গে সেদ্ধ ডিম আমি আলাদা একটা রেখেছিলাম, সেটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর তার উপরে আরো কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর চটপটির সঙ্গে খুব ভালো লাগে যদি একটু ক্রিস্পি কিছু থাকে। আপনি চাইলে ফুচকা ভেঙে উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে পারেন, ফুচকা না থাকলে নিমকিও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। আর সব শেষে উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের টক, এটা দেখতে ভালো লাগবে। আর তাছাড়া আপনার খাওয়ার সময় যদি দরকার হয় আলাদা করে টকও নিয়ে নিতে পারেন। একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি দিয়ে আবারও সাজিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো মজার চটপটি। আর এটার স্বাদ কেমন সেটা তো আমরা সবাই জানি, তাই এই সম্পর্কে আমি আর আজ কিছুই বলবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।